একটা বেডি মানুষ হয়ে আরেকটা বেডি মানুষরে কেমনি এইভাবে কমেন্ট করে আমি বুঝি না। তোরে লাগেও ফকিন্নি মার্কা বেডি, বাড়ি ঘরের যে সিঁড়ি কথাও ক্ষেতের মতো। কেন বোন, আমি কি ফেসবুকে কোনোদিন কইছিলাম যে আমি জমিদার? হ্যাঁ, ঘটনা হয়েছিল কি, আমি আমার দাদির রান্নাঘর নিয়ে শয়তানি করে একটা ভিডিও ছাড়ছিলাম। এখন এইখানে এই আপুটা আমার এই কথাগুলো বলছে, খেটটা থাবি যাবি যাই বলছে সে বলতেই পারে। এখন আপনি যে আমার এতগুলো কথা বললেন এই বেড়ার রান্নাঘর দেখে, আপনি কি জানেন এই বেড়ার রান্নাঘরটা উঠাই তো 50 থেকে 60,000 টাকা লাগছে। তারপর 3 দিন ধরে যে 2টা মিস্ত্রি কাজ করছে, একটা মিস্ত্রি হাজিরাই কিন্তু 800 টাকা কইরা। মনে হইতাছে কি যে বেড়া ধইরাই না দাঁড়া করাইছে আর দাঁড়ায় রইছে। এই যে 4 কোণায় 4টা পিলার, তারপর ভিডি কাইটা মাটি উঠাইতে, তারপর এই যে বাগা হাবি জাবি টিন, এই যাবতীয় সব জিনিস নিয়েই তো গেছে আপনার 50,000 টাকা। ভিতরে কিন্তু আবার একটা রুম করা রুম আছে, আর ওইখানে কি আছে জানেন? সব হচ্ছে লার্কি, যেমন আনামানাম কাঠের লার্কি গুলো আছে যেগুলো আমাদের গাছের, ওইগুলো বিক্রি করলেও তো আপনার 20 থেকে 30,000 টাকা দাম আসে। কিন্তু আমার দাদি ওই লার্কি দিয়ে রান্না করে না, ওইগুলো দেয় উনি বর্ষাকালে রান্না করে, তখন তো পাতা পাওয়া যায় না, আর খরানিকালে আর কি এই পাতা দিয়ে রান্না করে। আর সামনে আমার আব্বা টিন দিয়ে গেটও করে দিতে চাইছিল, আমার দাদি দেয় না, কয়েক না আমি একলা থেকে আমার তো এত কিছু দরকার নেই, আমি বেড়া সেরা দিয়েই কইরালো। বেড়া দেখা ফকিন্নি মুকিন্নি কত কিছু কইয়া হালাইলেন। এই বেড়া রান্নাঘরটা যে কতখানি জমিতে উঠানো ওইটা একবার চিন্তা করছিলেন? আর এটা তো থাকার ঘর না, এটা হয়েছে রান্নাঘর। এখানে তো যত প্রকার লার্কি পাটকি হাবিজাবি তো থাকবে, পাতা সাতা। আপু আপনি আমার যেভাবে বলছেন ফকিন্নি মুকিনি, আমার কাছে তো মনে 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 হইতাছে যে আপনি মনে হয় এয়ারপোর্টের মালিক। আমাদের রান্নাঘরটা বেড়ার হোক আর ভাঙ্গা হোক, তারপর নিজের বাপ দাদা সম্পদ। আপনাদের রান্নাঘর যদি টাইস করা থাকে তাহলে আপনি ওইগুলো ভিডিও করে দেখান, আমি না হলে ভাঙ্গাটা দেখাইছি। হ্যাঁ, তারপরে ঠিক কথাই বলছেন, আমাকে তো আবার বাড়ি ঘরের সিঁড়ি ভালো না, কারণ আমাকে তো টিনের ঘর, আর রান্নাঘর হইছে বেড়া দিয়ে দেখেন। তারপরও মানুষের এইভাবে বলতে হয় না আফা, কারণ আল্লাহ দিতে কতক্ষণ। আমি গরিব হইলো আলহামদুলিল্লাহ, ফকিন্নি হইলো আলহামদুলিল্লাহ, কারণ আমি আমার সব জায়গার থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।